দেখো এখানে দেখো, ঠিক আছে, ভেরি গুড। তো কি পার্টস অফ স্পিচ, এটা জানা বহুত জরুরি, ঠিক আছে। পার্টস অফ স্পিচ, এই পিএসসি তে না এরকম করেছে, এবার ডব্লিউবি করবে না তার কি আছে, ডব্লিউবি এমনিতে ধার করে সবকিছু। তো পার্টস অফ স্পিচ যখন বলি, মানে পার্টস অফ স্পিচ, তুমি একটা কোনো কথা বলছো, একটা বক্তব্য বলছো বা একটা সেন্টেন্স, সেই সেন্টেন্সকে কি হচ্ছে, ও স্ক্রিন শেয়ার করা নেই, স্ক্রিন শেয়ার করা নেই, এই যে আমাদের একটা মনের ভাব বা স্পিচ বা কথাবার্তা বোঝার বাক্য, তার ভিতরে স্পিচ পার্টস করে ফেলছি। পার্টস মানে ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে ভাঙি, আর সেই খণ্ডটাই কথা, 8টা খণ্ড আছে। সেটার মধ্যে কি আছে, ফার্স্টে আমরা পড়ি কি নাউন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা নাউন তোমাকে জানতে হবে, নাউন। তারপরে কি প্রোনাউন, মানে বিশেষ্য সর্বনাম যেটা বলি, না, প্রোনাউন। তারপরে কি হয়, নাউন, প্রোনাউন, তাকে দেখো অ্যাডজেক্টিভ। কেন পরপর লিখছি অ্যাডজেক্টিভ, সুবিধা হয়ে যাবে, কারণ নাউন আর প্রোনাউনকে ডেসক্রাইব করে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। দেন কি হয়ে যাবে, ভার্ব, আর ভার্বকে যে ডেসক্রাইব করে সেটা হয়ে যায় কি, অ্যাডভার্ব। তারপরে কি আসে, অ্যাডভার্বের পরে কি আসে, বলো বলো, অ্যাডভার্ব, প্রিপোজিশন, প্রিপোজিশন আসে, কনজাংশন, কনজাংশন, আর ইন্টারজেকশন। ইন্টারজেকশন কাকে বলে, হ্যাঁ, বিশ্ব, না না, কনজাংশনটা সংযুক্ত করে, ইন্টারজেকশন মানে বিস্ময় সূচক যেগুলো, ঠিক আছে। তো এর ভিতরে আমাকে মেইনলি ইম্পর্টেন্ট কোনগুলো হয় জানো, এই কনজাংশনটাও তো অতটা ইম্পর্টেন্ট না, তবে তোমাকে কনজাংশনটা জানতে হয় কখন, যখন এই যেমন কিছু ছিল কমপ্লেক্স, আমি কখনো কখনো বলে থাকি যে কমপ্লেক্স সেন্টেন্স করতে গেলে দ্যাট, হুইচ, অলদো, দো, এইগুলো ইউজ করি, তো পরীক্ষা এগুলো এসেছিল। আবার বলি যে বাট এবং অ্যান্ড দিয়ে যুক্ত করি কম্পাউন্ড সেন্টেন্স, ডিফারেন্স কোথায় হয়। হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে, রেকর্ডিং হচ্ছে, তুমি ঘুমাবে যাও। দেখো, তো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, দেখো এবার এখানে দেখো নাউন থাকে, কি থাকে, নাউনটা ভালো করে বুঝতে হবে, কিছু করার নেই, নাউনের আবার অনেকগুলো পার্ট থাকে। তো নাউনের পার্টের মধ্যে আমাদের মেনলি যেগুলো কাজে দেয়, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, কালেকটিভ নাউন, আর বাদ বাকি কমন নাউন হোক বা যে প্রপার নাউন হোক, অতটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় না। নাউন মানে নাম বোঝায় এক কথায়, যেটা বাংলায় বিশেষ্য বলি, কি যেটা দিয়ে নাম বোঝায় সেটাকে আমরা এক কথায় নাউন বলি। তো এর আবার ভাগ আছে, একটা হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউন মানে একটা নির্দিষ্ট কোনো কিছুর নাম, প্রপার মানে প্রপার নাউন, একদম প্রপারলি যে নাউনটা, যেমন আমি যদি বলি রাম, তাহলে কিন্তু রামকেই বোঝাবে। যদি বলি আব্দুল দা, তাহলে আব্দুল দাকেই বোঝাবে। ওয়েস্ট বেঙ্গলে একটা আব্দুল দাই আছে যে ডব্লিউবি পড়াশোনা করে, সেটা আমি, এটা কিন্তু সবাই জেনে যাবে। এটা কি প্রপার নাউন, মানে স্পষ্ট করে বলছি একজনের নাম, ঠিক আছে। যদি আমি বলি তাজমহল, সেটাও কিন্তু একটাই আছে ভারতবর্ষে, তাজমহল। তো এটা কি হলো, প্রপারলি বলছি, তাহলে প্রপার নাউন মানে নির্দিষ্ট করে বলছি যে নামটা। তারপরে আর কি কি থাকে, কমন নাউনটা একটু জানা উচিত আছে। কমন নাউন কোনগুলো, কমন মানে হচ্ছে যদি বলি গার্ল, গার্ল কি, গার্ল মানে মেয়ে বোঝাচ্ছে, ঠিক আছে। এবার সেই গার্ল মানে মেয়ে, মেয়ে মানে কোন মেয়েটাকে বোঝাচ্ছে, নির্দিষ্ট নেই, কিন্তু মেয়ে বোঝাচ্ছে, নাউন এটা। বয় মানে বালক বোঝাচ্ছে, এটা কিন্তু বুঝতে পারছি। এবার দেখো, তো আমি একটা কথা এরকম ভাবে বলি যে তোমার বাড়ির মেয়ে আমার বাড়ির মেয়ে নয়, অবশ্যই মেয়ে। স্কুল, কোন একটা শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলে, স্কুল যেটা, বিদ্যালয়, এটাও কিন্তু নাম বোঝাচ্ছে, কিন্তু প্রপারলি বোঝাচ্ছে, কারণ তোমার বাড়ির পাশে যে স্কুলটা আছে সেটা স্কুল, আমার বাড়ির পাশে একটা স্কুল, স্কুল নির্দিষ্ট নেই, তাহলে প্রপার নেই, এগুলোকে কমন। যখন কোনো নির্দিষ্ট কিছু নেই, প্রত্যেকটাকেই বোঝায়, সেটা হবে কমন। কিন্তু নির্দিষ্ট কিছু বোঝাচ্ছে না, সেটা হবে কমন নাউন। আর যদি নির্দিষ্ট হয় তখন প্রপার নাউন। আর কিছু নাউন তো অনেকগুলো ভাগ, তার মধ্যে আর বিশেষ করে আমাদের জানতে হচ্ছে যে কি কালেকটিভ নাউন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি এটা, কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন। আচ্ছা, কালেকটিভ নাউনটা পরীক্ষায় অনেকগুলো এসছে, কিন্তু আমার টুকটাক করানোর ভিতরের থেকেই এসছে, এটুকুই ভালো লাগছিল, ইজিগুলোই ছিল, পশুদের থেকেই ছিল, বাদ বাকি অন্য তেমন কিছু ছিল না। যেমন যদি বলি ক্রাউড অফ পিপল, কি বলে, ক্রাউড অফ পিপল, মানুষজনের ভিড়কে কি বলে, ক্রাউড বলে।
মানুষদের ভিড়কে ক্রাউড বলে। তাহলে আ ক্রাউড অফ পিপুল এটা হচ্ছে কিন্তু কি, এটা ক্রাউড হচ্ছে কি একটা কালেকটিভ নাউন। যেমন বলে হার্ড অফ, কি বলে, হার্ড অফ ক্যাটেল, ক্যাটেল ক্যাটেল পশুদের ক্যাটেল বলা হয়, ঠিক আছে, গরু আর কি। তাহলে কি হার্ড মানে কি, এই হার্ড, এই HERD হার্ড মানে কিন্তু এটা কালেকটিভ নাউন বোঝাচ্ছে। যেমন প্যাক অফ উলস, প্যাক অফ উলস নেকড়ে। তাহলে উলস তো নাউন আছে, আর কালেকটিভ নাউন কোনটা, প্যাক, ঠিক আছে। এইগুলো কিন্তু হয়ে যাচ্ছে তোমার কালেকটিভ নাউন, ঠিক আছে। যেন মব অফ ড্যাকোটিস, কি মব অফ ড্যাকোটিস, ড্যাকোটিস ড্যাকোটিস মানে ডাকাত আর কি, ঠিক আছে। তাহলে মব বলছি ওদের, ক্লিয়ার। তাহলে কিন্তু এটুকু ক্লিয়ার করলাম যে কালেকটিভ নাউন কোনগুলো। আর আজকে তোমাদের 250টা কালেকটিভ নাউনের একটা PDF দিয়েছি, যদিও পড়তে বলেছিলাম প্রথম পেজটা, তাই না? কিন্তু সব পড়া লাগবে না, ওখান থেকে বাঁচিয়ে পড়াবো। কিন্তু তোমরা প্রত্যেকটা মানে 250টায় একবার অন্তত হলেও তোমরা একবার পড়বে, একবার দুবার অন্তত পড়বে, ঠিক আছে। আর যারা SI দেবে তারা সম্পূর্ণ মুখস্থ করবে। তাহলে এটা গেল কালেকটিভ নাউন। আর একটা খুব দরকার যেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কি অ্যাবস্ট্রাক্ট নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি, যে নাউনটাকে আমরা কি স্পর্শ করতে পারি না, যে নাউনটাকে স্পর্শ করতে পারি না, সম্পূর্ণ আমাদের মনের ভাব, অনুভব, ফিলিং এর উপর ডিপেন্ড করে বুঝতে পারি। ফিলিং কি হচ্ছে, আমরা ফিল করছি, ফিলের উপর ডিপেন্ড করে আমরা এটাকে করি, ঠিক আছে। সেইগুলোকে কি নাউন বলবো আমরা? দেখো একটা দ্রব্যের সিগনিফিকেন্স, কি বলছে, সিগনিফিকেন্স, এটা নাউন তো, সিগনিফিকেন্স, সিগনিফিকেন্স ওয়ার্ডটা নাউন। তাহলে কি নাউন? এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কারণ কোন জিনিসের যে সিগনিফিকেন্স, তাৎপর্যটা আছে, সেটা কিন্তু সম্পূর্ণ আমরা কি মনের দ্বারা বুঝতে পারো যে তাৎপর্য আছে বা না আছে। দ্যাট ইজ ডিপেন্ড অন আওয়ার কি ফিলিংস। বুঝতে পেরেছো? তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি বুঝতে পারছো কি? বলো বলে ওফ মাই গুডনেস। দেখো ওফ মাই গুডনেস, কি বলি, ওফ মাই গুডনেস। এই নেস কথাটা কিন্তু নাউনকে ডিনোট করে। তাহলে গুডনেস, এই গুডনেসটা তোমার যে ভালো দিকটা, সেটা কিন্তু আমি অনুভব করছি, তাহলে গুডনেস। এমনি গুড কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়, কিন্তু গুডনেস বলেছে, তো এটা কিন্তু নাউন হিসেবে কাজ করছে। তো অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি বললাম, যে মনের ভাব দিয়ে তোমাকে বুঝতে হবে, সেটাকে আমরা স্পর্শ করতে পারবো না, ঠিক আছে। এইগুলোকে আমরা বলি অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে। যাই হোক, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। একটু অর্ধেক করে মাথায় রাখো যে কোনটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে, কোনটাকে প্রপার নাউন বলে, কোনটাকে কমন নাউন বলে, কোনটাকে কালেকটিভ নাউন বলে। আর একটা আছে কি, যেটা নিউমেরিক্যাল, যেগুলো হয় সংখ্যা দিয়ে, কি বলে ওটাকে, বলো বলো, নাম্বার থাকে যেটা, 1 2 3 4, যেগুলো কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল যেটা বলে, ঠিক আছে। দেখো তাহলে দেখো কালেকটিভ নাউন গুলো, এবার তোমাকে জানতে হবে কাউন্টেবল নাউন আর কি আনকাউন্টেবল নাউন। তো কাউন্টেবল মানে যেটাকে কিন্তু কিন্তু কি গুনতে পারবে, যেগুলোকে গোনা যায়। কাউন্টেবল নাউনটা, আনকাউন্টেবল নাউনটা ওটা আলাদা সেন্স আসে, কিন্তু যেটাকে তুমি গুনতে পারবে সেটাকে কাউন্ট করা নাউন বলবে। আর আনকাউন্টেবল, এই কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউনটা কেন জানতে হবে? কারণ মাথায় রাখবে, কাউন্টেবলের ক্ষেত্রে যদি বলি 2 গার্লস, সেক্ষেত্রে আমরা কিন্তু ভার্বটা ইউজ করবো প্লুরাল হিসাবে। আর যদি আনকাউন্টেবল নাউন হয়, সেখানে কিন্তু ভার্বটা ইউজ হয় কি হিসাবে, সিঙ্গুলার সাবজেক্ট হিসাবে। এই জন্যই কিন্তু জানতে হবে যে কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউন। আর তুমি কিন্তু এখন যে বাচ্চাদের মতো সমস্ত কিছু আমি এখন বোঝাবো না, এইটুকুনি করে বোঝানোই এনাফ। বেশি আমার জটিল শিখবো না আমরা এখন, উল ডিটেল যেটুকু আমার দরকার সেটুকু। তোমাকে এটুকু মাথায় রাখতে, কাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা সেই হিসেবে কাউন্ট করে, যদি 1-এর বেশি হয় তখন আমরা কি করব, প্লুরাল হিসেবে, আর কাউন্ট করে দেখলাম যে 1-এর কম, সেক্ষেত্রে কিন্তু আমরা সিঙ্গুলার হিসেবে। কিন্তু আনকাউন্টেবল না, ফার্নিচার কি, ফার্নিচার কিন্তু আনকাউন্টেবল নাউন, মানে অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে পড়ে যায়। যে ফার্নিচারের পরে কি বুঝবে, ইনফরমেশন। ইনফরমেশন তুমি গুনতে পারবে? তথ্য গোনা যায়? একটা তথ্য, দুটো তথ্য এরকম গোনা যায় কোনোদিন? আমরা বলি একটা তথ্য পেলাম, তাহলে কি সেটা কি, ওরকম কোনো বিষয় হয় না, ঠিক আছে। তো এইগুলো যেগুলো কিন্তু আমরা গুনতে পারি না, আনকাউন্টেবল নাউন, সেগুলো কিন্তু
সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে ইউজ করা হয়, এগুলো কিন্তু গ্রামারে অনার্স সেন্টেন্স ইমপ্রুভমেন্টে এরর কারেকশনে কাজে দেবে। এইগুলোই আমাকে জানতে হবে। আর যদি বলি নাউন কোথায় কোথায় ইউজ হয়, দেখো আর্টিকেলের পরে ইউজ হয়। দেখো প্রিপোজিশন মানে আগে, তাহলে নাউন আগে, প্রিপোজিশন নাউনের আগে দেখা যায়, তাহলে প্রিপোজিশনের পরে নাউন বসতে পারে। অ্যাডজেক্টিভের সাথে কিন্তু আবার অ্যাডজেক্টিভের আগেও কি বসে, আগে পরে আগেই হয়, কি বসে অ্যাডজেক্টিভের আগে কিন্তু নাউন আসে। এই গেল কিন্তু তোমার নাউন। এবার প্রোনাউনটা কি? প্রোনাউন হচ্ছে নামের পরিবর্তে যেগুলো আমরা ইউজ করি। নামের পরিবর্তে কোনগুলো ইউজ করি? আচ্ছা আমি, আচ্ছা আমার নাম আব্দুল, আব্দুল না বলে বললাম আমি, আই। নামের পরিবর্তে আমি রামের নাম না করে বললাম সে, তাহলে হয়ে চলো হি। ঠিক আছে, আমি মামনির নাম না করে বললাম যে মামনি পড়াশোনা করে, এবং মামনির জায়গায় কি ইউজ করছে, সে প্রতিদিন ক্লাস করে, সে জায়গায় সি ইউজ করলাম। তাহলে এই যে নামের পরিবর্তে ইউজ করছে, যেমন সুদীপ, মামনি, মোহিত, মৃন্ময়, দিশা সবাই ক্লাস করে পার ডে, ঠিক আছে, তারা পড়াশোনার চেষ্টা, তারা বাংলা যেটা বলি সর্বনাম যেটা, আর সেই তারা দেটা কি ইউজ করছি, দেটা কিন্তু প্রোনাউন হিসেবে ইউজ করলাম। তাহলে নামের পরিবর্তে যেগুলো আমি ইউজ করি, যেমন বস্তুবাচকের ক্ষেত্রে ইট ইউজ করি আমরা, তো মাথায় রাখতে হবে কি নামের পরিবর্তে যেগুলো আমরা ইউজ করবো সেটাকে আমরা কি বলি, প্রোনাউন বলি। এই প্রোনাউনের আবার কি ভাগ আছে, এটা কিন্তু অবজেক্টিভ, এগুলো কি সাবজেক্টিভ, মানে সাবজেক্ট হিসেবে যেগুলো ইউজ হয় সাবজেক্টিভ প্রোনাউন বলে, আর যেগুলো অবজেক্ট হিসেবে ইউজ হয় সেগুলো কি বলি, অবজেক্টিভ প্রোনাউন বা অবজেক্টিভ নাউন। তাহলে আমরা বুঝতে পারলাম যে নাউন প্রোনাউনই একমাত্র সাবজেক্ট হতে পারে, কি অবজেক্ট অন্য কিছু হতে পারে, কিন্তু নাউন প্রোনাউনই একমাত্র সাবজেক্ট হিসেবে কাজ করে। আর নাউন প্রোনাউন অবজেক্টিভ হিসেবেও কাজ করে, সেটা কিন্তু বললাম। তাহলে এবারে যদি মি মানেও কিন্তু সেটা প্রোনাউন, এটা কিন্তু পরীক্ষায় ছিল পিএসসি তে, মিও কিন্তু একটা প্রোনাউন। ঠিক আছে, মিউ মানেও কিন্তু এটাও কিন্তু একটা প্রোনাউন, মি কিন্তু একটা প্রোনাউন, অবজেক্টিভ প্রোনাউন। এবার আরেকটা আছে রিফ্লেক্সিভ প্রোনাউন। কি আছে? রিফ্লেক্সিভ প্রোনাউন কোনগুলোকে বলে? রিফ্লেক্সিভ মানে হচ্ছে সেলফ যুক্ত থাকবে, যেমন ইওর সেলফ, তুমি নিজেই, আওয়ার সেলফ, এইগুলো কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন বলে। কি বলে? রিফ্লেক্সিভ। তুমি নিজেই মানে কি সেলফ থাকবে যেগুলো, যেমন কি ইওর সেলফ, মাই সেলফ, এগুলোকে বলে রিফ্লেক্সিভ প্রোনাউন, এগুলো মাথায় রাখবে। তারপরে আসে কি এর অর্থ আসবে, কি আসবে এর অর্থ, যেমন কি ইটস, এটার, রস এটার, ইটস, ঠিক আছে। আবার যদি বলি দেয়ার, তাদের, দেখো র আসবে। আয়ের পজিটিভ, এটাকে বলে পজিটিভ, সরি এটাকে বলে পজিটিভ প্রোনাউন। তাহলে আয়ের হয়ে যায় কি মাই মানে আমার, উই এর কি হয়ে যায় আওয়ার মানে আমাদের। তো এই যে র আসছে এইগুলোকে বলে কি হলো, কি বললাম, পজিটিভ প্রোনাউন। বুঝতে পারছো যে কি বলতে চাইছি আমি? তো এই ছোট্ট ছোট্ট পয়েন্ট গুলো বোঝো, আমার এইটুকুই কাজে লাগবে, আমার বেশি কোনো দরকার নেই, ওই জন্য বেশি কিছু শেখাবো না, যেটুকু দরকার সেটুকু। এবার দেখো অ্যাডজেক্টিভ, এটা বুঝতে হবে যে অ্যাডজেক্টিভ কার বদলে ব্যবহার করতে পারি আমরা। অ্যাডজেক্টিভ কিন্তু নাউন ও প্রোনাউনের কি, নাউন ও প্রোনাউনের দোষগুণ অবস্থা বোঝায়। কি? নাউন ও প্রোনাউনের দোষগুণ অবস্থা বোঝায়। ঠিক আছে, নাউন ও প্রোনাউনের দোষ গুণ অবস্থা বোঝায় কিন্তু এটা। যেমন রাম ইজ এ গুড বয়, তাহলে এই যে গুডটা কার জন্য ইউজ করা হলো, গুড বয়, রাম, রামের জন্য ইউজ করলো, রাম ইজ এ গুড বয়। দেখো এর আগে নাউন আছে, আগে পরে নাউন থাকবে, তাহলে গুড বয়, তাহলে এটা কিন্তু হয়ে গেল তোমার অ্যাডজেক্টিভ। তাহলে নাউন আর প্রোনাউনের দোষ গুণ অবস্থা বোঝালে কিন্তু, যদি বলতাম রাম বাজে ছেলে, বাজে অর্থটা রামের জন্য ইউজ করলাম, সেটা কিন্তু অ্যাডজেক্টিভ। তাহলে মাথায় রাখতে হবে নাউন বা প্রোনাউনের কি, নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা যখন ডেসক্রাইব করছি সেটা কিন্তু হয়ে যাবে অ্যাডজেক্টিভ। এবার আসো ভার্ব। ভার্ব মানে কি ক্রিয়া বোঝায়, আর ভার্বের অনেকগুলো ভাগ আছে। যেমন মডেল ভার্ব বলেছি কি মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, অল, অটো আছে, তো আছে হেল্পিং ভার্ব আছে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, যেগুলো আছে এগুলো সব হেল্পিং ভার্ব, উইল, ঠিক আছে, এগুলো কি সব হেল্পিং ভার্ব হিসেবে কাজ করে। আর আছে কি মেইন ভার্ব থাকে, মেইন ভার্ব কোনগুলো, যেমন ডু মানে করা, সি মানে দেখা, এগুলো মেইন ভার্ব। আর ভার্বের বাংলা বলে ক্রিয়া, মানে যে অর্থটার দ্বারা কাজ করা বোঝায় তাহলে মেইনলি তাকে আমরা ক্রিয়াপদ বলি। আর এই যে মডেল ভার্ব, হেল্পিং ভার্ব, সাহায্যকারী ক্রিয়া যেগুলো, এগুলো কিন্তু তোমাকে মাথায় রাখবে, এগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবে।
ঠিক আছে, এগুলো কিন্তু এবার এই যে এগুলো ভার্ব আসলো, তো অ্যামিজার ওয়াজার এর ব্যবহারটা আবার শিখিয়েছি এর আগেও, হ্যাভ হ্যাজ এর ব্যবহার তোমরা জানো, না জানলে একটু শিখে নেওয়ার চেষ্টা করবে। যাই হোক, এই গেল তোমার ভার্ব। এই ভার্বটাকে ডিসক্রাইব করে, ভার্বটাকে ডেকে ডিসক্রাইব করবে অ্যাডভার্ব। অনেকে এটা বুঝতে পারে না যে কিভাবে অ্যাডভার্বটা চিনব। জেনারেলি যেগুলো বোঝা যায় সেগুলো তিনটে কোশ্চেন করতে হয় ভার্বের কাছে। এটা হচ্ছে হাউ, একটা হচ্ছে হোয়েন মানে কখন, কোশ্চেন করছি, তারা এখানে হচ্ছে হোয়ার। তাহলে দেখো একটা যদি এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, হি গোস টু স্কুল ওয়ান টাইম, ওয়ান টাইম। তাহলে ওয়ান টাইম এখানে কোনটা বলতো অ্যাডভার্ব, কে বলতে পারে দেখি? এখানে কোনটা অ্যাডভার্ব? দেখো এখানে বলছে, দেখো হোয়েন, হু, আর এতে হোয়ার আর হাউ দিয়ে করছে, তাহলে হাউ কেমন তো এখানে না, হোয়েনে কখন, সে কখন যায়, ওয়ান টাইম যায়, একদম সঠিক সময়ে যায়, তাহলে ওয়ান টাইম কিন্তু অ্যাডভার্ব। তাহলে এই তিনটে দেখো, হাউ, হোয়েন আর হোয়ার দিয়ে কোশ্চেন করলে কিন্তু আমি অ্যাডভার্বটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে ওয়ান টাইম, ওই জন্যই কিন্তু আমরা দেখো করি, মানে এটা কিন্তু ওই টাইম নির্দেশক অ্যাডভার্ব যেগুলো বলে, হ্যাঁ, টাইম রিলেটেড যে অ্যাডভার্ব। দেন, দেন মানে কি, তখন বা পরে, তারপর দেন মানে এটা হয়, কিন্তু দেন মানে তখন যদি হিসাবে নিই, আহ এটা কিন্তু তখন কি হিসাবে use করি আমরা, এটা কিন্তু অ্যাডভার্ব হিসেবে, সময় নির্দেশক। তো এই জন্যই কিন্তু এগুলো অ্যাডভার্ব। তাহলে ভার্বকে যে ডিসক্রাইব করে, যেমন আরেকটা যদি অন্যরকম ভাবে বলি, হি ওয়েন্ট ভেরি ফাস্টলি, কি ভেরি ফাস্টলি তো হয় না, ভেরি ফাস্ট, ফার্স্টের কিন্তু কোনো এল ওয়াই টি ওয়াই যোগ হয় না। ঠিক আছে, ফার্স্টের অ্যাডজেক্টিভও যা অ্যাডভার্বও তাই, সবকিছু একই হয়, এটা কিন্তু পরীক্ষায় আসে। ফার্স্টের কোনো পরিবর্তন হয় না, নাউন বলো তোমার হচ্ছে, এগুলো ব্যতিক্রমী পরীক্ষায় আসে। তাহলে দেখো ফার্স্ট আছে, তো এখানে কিন্তু দেখো ভেরি, কি ভেরিও ওয়েন্টের জন্য ইউজ হচ্ছে, আবার ফার্স্টও ইউজ হচ্ছে। কারণ এই জিনিসটাও মাথায় রাখবে, আমরা অ্যাডজেক্টিভকেও ডেসক্রাইব করি অ্যাডভার্ব দিয়ে, আর ভার্বকেও কিন্তু ডেসক্রাইব করি অ্যাডভার্ব দিয়ে, আবার অ্যাডভার্বকেও অ্যাডভার্ব দিয়ে। তো ভেরি আর ফার্স্ট কিন্তু দেখো, ভেরি আর ফার্স্ট এগুলো কিন্তু দুটোই অ্যাডভার্ব, তো অ্যাডভার্বের পরেও অ্যাডভার্ব আসতে পারে। ঠিক আছে, ভেরি ফার্স্ট দুটোই কিন্তু অ্যাডভার্ব হিসেবে কাজ করছে। তাহলে তোমাদের এই সামান্য সামান্য নলেজ গুলো রাখতে হবে, যে ভার্বকে ডেসক্রাইব করে কে অ্যাডভার্ব, নাউনকে বা প্রোনাউনকে ডেসক্রাইব করে কে অ্যাডজেক্টিভ, এইগুলো জাস্ট মাথায় রাখতে হবে, কারণ এগুলো কিন্তু আমার কাজে দেবে এরর কারেকশনের ক্ষেত্রে বা সেন্টেন্স ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে। বা আবার কি বলছি, যে বললাম যে আর্টিকেল বা প্রিপজিশনের সঙ্গে কি আসে, নাউন আসে, তাহলে তুমি এই জিনিসটা দিয়ে তুমি কিন্তু প্যারাজম্বেল বা হচ্ছে যেটাকে কি বলে ওটা, পিওয়াই কিউ না, কি বলে পিকিউআরএস, পিকিউআরএস এখানে তুমি করতে পারবে। সিম্পল কিন্তু এইভাবেই কিন্তু ছোট্ট ছোট্ট পার্ট তোমাকে শিখতে হয়। এবার দেখো আর্টিকেল প্রিপজিশন তোমরা জানো, এটা বিস্তারিত। আর্টিকেল তো এ এন্ড দি এর ব্যবহার আছে, আর প্রিপজিশন বিভিন্ন রকম আছে, ফিক্সড প্রিপজিশন মুখস্থ করতে হবে কিছু কিছু। এবার আমরা চলে আসবো এদিকে কনজাংশন। কনজাংশন মানে কি, যখন দুটো ক্লজকে বা দুটো ফ্রেজ বা দুটো যখন অ্যাডজেক্ট যুক্ত হয়, তখন আমরা কি বলি, কনজাংশন বলি। দুটো অর্ডকেও কিন্তু কনজাংশন যুক্ত হতে পারে, যেমন অ্যান্ড, অ্যান্ড দিয়ে যুক্ত করি দুটো সেন্টেন্সকে বা কনজাংশন হয়। আবার আমি যদি বলি আই সেইড দ্যাট হি ওয়েন্ট টু স্কুল, তাহলে এইখানে লিঙ্কার হিসেবে বা কনজাংশন হিসেবে কি ইউজ করলাম, কি ইউজ করলাম, দেয়ার। এই দেয়ারটা এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সের উদাহরণ আবার, ঠিক আছে, এটা আবার কমপ্লেক্স সেন্টেন্সের উদাহরণ। দ্যাট, হু, এইগুলো কিন্তু হু বলতে সরি, তারপরে হচ্ছে দো, এইগুলো কিন্তু আমরা ইউজ করি কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে। যাই হোক, তাহলে এগুলো কি হলো কমপ্লেক্স সেন্টেন্স, বা আমি এটা যেটা বলতে চাইলাম কি, এটা কনজাংশন। কনজাংশন মানে কি দুটোকে কন্টেক্ট করছে, এটাকে বলছে কনজাংশন। আর ইন্টারজেকশন মানে তোমরা জানো যে হুররে ফুররে যে সমস্ত অর্ড আছে বিস্ময় সূচক, সেগুলো আমরা করে থাকি। আর প্রিপজিশন বললাম। তো পার্টস অফ স্পিচের এই সামান্যটুকু তোমার ধারণা রাখো, এটা কিন্তু তোমাদের প্রত্যেকটা কাজ দেবে। যেমন কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের কথা বললাম, অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে বললাম। তো অ্যাবস্ট্রাক্ট নাউনটাই কিন্তু আবার বলছি, অ্যাবস্ট্রাক্ট নাউনটাই হচ্ছে তোমার আনকাউন্টেবল নাউন। বুঝতে পেরেছো কি বললাম?
যে অ্যাবস্ট্রাক্ট নাউনটাই হচ্ছে তোমাদের আনকাউন্টেবল নাউন হিসেবে কাজ করে। তো এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে, তবে গিয়ে ইংলিশের ইমপ্রুভমেন্ট আছে। পার্টস অফ স্পিচটা বহুত জরুরি ছিল, ওর জন্য বলে দিলাম। আর মাথায় রাখবে নাউন প্রোনাউন ছাড়া কখনোই কিন্তু সাবজেক্ট হয় না। সাবজেক্ট একমাত্র নাউন বা প্রোনাউনই হতে পারে। ঠিক আছে, আবার বলছি, ভার্বকে ডিসক্রাইব করবে কি অ্যাডভার্ব, আর নাউন প্রোনাউনকে করে অ্যাডজেক্টিভ। এইগুলো একটু ছোট ছোট বিষয়গুলো একটু মাথায় রাখার চেষ্টা করো, দেখবে ইংলিশ ধীরে ধীরে ইজি হয়ে আসবে। আর আমি প্রত্যেকটা ক্লাস যখনই করাবো সেটা কিন্তু অ্যাটেন্ড করার চেষ্টা করো, তাহলে কিন্তু বিপদে পড়বে ভাই। পরীক্ষা বেশি দিন নেই, দেখতে দেখতে হঠাৎ করে হয়তো 2 মাসও দিল না, হয়তো 1 মাস পরেই পরীক্ষা নিয়ে নিল, তখন তুমি কি করবে? মনে করো 9ই ডিসেম্বর কেস দফারফা হওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম রয়েছে, যেটা আমি একটা গুগল ইনশর্টে দেখছিলাম। হয়তো হাইকোর্টের রায়টাই মেনে নিতে পারে। এবার সেই ক্ষেত্রে যদি দেখো তাহলে পরীক্ষাটি তাড়াতাড়ি নিয়ে নেয়, পিআরবি চাইছে তাড়াতাড়ি নিয়ে নেওয়ার। অলরেডি অঞ্জন থাকলে জানতে পারতে, অলরেডি কিন্তু এটা বলেছে। এটা অন রেকর্ড হচ্ছে, আমি বলছি না আর বিষয়টা, আমি রেকর্ডিংটা অফ করে দিই, দিয়ে বলছি।